নদিয়া জেলা পরিষদের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ সরকারের SRD এর তত্ত্বাবধানে হরিণঘাটা ব্লকের বকুলতলা থেকে কাশরাঙ্গা বাজার পর্যন্ত বহু প্রতীক্ষিত একটি পিচ রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন হলো আজ। উদ্বোধন করলেন নদিয়া জেলা পরিষদের জেলা পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি। উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লকের BDO মহাশ্বেতা বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক এবং নেতৃবৃন্দ। সত্যি আজকে আমাদের খুব ভালো লাগছে যে সত্যি আজকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। কারণ এই যে বকুলতলা মোড় থেকে কাশরাঙ্গা বাজার পর্যন্ত যে দীর্ঘ প্রায় 3 কিলোমিটার 3.6 কিলোমিটার যে রাস্তাটি রয়েছে সেটা আমরা আজকে আমাদের শুভারম্ভ হবে। সত্যি সেটা আমরা আপ্লুত খুব ভীষণভাবে, কারণ প্রায় বিগত 20 থেকে 25 বছর ধরে এই রাস্তাটি প্রায় ভগ্ন অবস্থায় ছিল, যে কারণে পথচারীদের এবং যারা নিত্য প্রয়োজন যাতায়াত করতেন তাদের প্রত্যেকের ভীষণ সমস্যা হতো এবং আমাদের কাছে তারা প্রতিনিয়ত জানাতো। আমরা আমাদের অঞ্চলের পক্ষ থেকে যেটুকু করা সম্ভব আমরা করতাম, কিন্তু তারপরেও কিন্তু এই রাস্তাটি খারাপ হতে চলেছিল, যে কারণে একটা দুর্ঘটনাও বিগত কিছুদিন আগে ঘটেছিল। এটা আমাদের কাছে আমাদের খুব বেদনাদায়ক লেগেছে, কারণ এই এলাকারই মানুষ, আমরা যেখানে আজকে দাঁড়িয়ে এই রাস্তাটি শুভারম্ভ করছি, ঠিক এই এলাকার মানুষ, এই ধারালি বুথের আমাদের ইব্রাহিম মণ্ডল বলে একটি ছেলে, তিনি ব্যবসা করে ফিরছিলেন, রাত্রে তার ইঞ্জিন ভ্যানটি উল্টে গিয়ে তিনি পরলোক গমন করেন এবং সত্যি সেটা খুব একটা প্যাথেটিক একটা তৎপর যুবক যেভাবে মারা গেছিলেন। আমরা সেই ইয়ের দিকে তাকিয়ে আগামী দিনে যাতে কোনো পরিবারের সন্তান যাতে এভাবে না হারায় সেই দিকে তাকিয়ে আমরা বিভিন্ন জায়গায় চিঠিচাপাটি করি এবং আমরা আমাদের এই সময় বর্তমান নিয়ে দায়িত্বে আছে নদিয়া জেলা পরিষদের পূর্ত এবং পরিবহনের কর্মাধ্যক্ষ মাননীয় দেবাশিস গাঙ্গুলি মহাশয়। তিনি আমাদেরকে আশ্বস্ত করেন যে খুব তাড়াতাড়ি এই রাস্তাটি নির্মিত হবে। আমরা প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছি নদিয়া জেলা পরিষদের পক্ষ থেকে এবং আমাদের আধিকারিক যিনি আছেন BDO ম্যাডাম, তিনি আমাদেরকে আশ্বস্ত করেন এবং এলাকার মানুষরা আমরা প্রত্যেকের সহযোগিতায় আজকে আমরা এই রাস্তাটি সত্যি আমরা আজকে স্যাংশন হয়েছে এবং তার ওয়ার্ক অর্ডার কপি আমাদের কাছে চলে এসেছে, যেটা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। এই বকুলতলা মোড় থেকে একদম কাশরাঙ্গা বাজার পর্যন্ত 18 ফুট একটা পিচ রাস্তা নির্মাণ হবে, যেটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা এবং আমরা মল্লবেলায় গ্রামবাসী হিসেবে আমরা ভীষণভাবে আপ্লুত এবং আনন্দিত যে আজকে আমরা এই রাস্তাটি শুভারম্ভ করতে চলেছি এবং এলাকার মানুষ যাতে সুষ্ঠুভাবে পরিষেবা দিতে পারবো। এলাকার মানুষরা আজকে হসপিটাল বলুন, যে কোনো কাজে বলুন, তাদেরকে আসতে প্রচণ্ড কষ্ট করতে, স্কুলে বাচ্চারা স্কুলে যায় কাশরাঙ্গা স্কুলে, সেক্ষেত্রে ভীষণ পরিমাণে সমস্যা হয়। এটা একদিকে চিরবিদায় নেবে আমরা মনে করি যে এই সমস্যা আর আগামী দিনে থাকবে না এবং যাতে কোনো মায়ের কোল থেকে তার সন্তান যাতে না হারায় সেটারও আজকে সমাপ্তি ঘটলো। এটা আমাদের কাছে সত্যি একটা বাড়তি পাওনা। আমরা দেখেছিলাম যে এর আগে বিভিন্ন রকম অঘটনা ঘটেছে এই রাস্তাকে কেন্দ্র করে, কিন্তু সেগুলো আজ থেকে আর রইবে না। সেটা আমাদের কাছে একটা ভীষণ বাড়তি পাওনা রয়েছে, এলাকার মানুষের কাছে একটা বাড়তি পাওনা। আমরা মনে করি যে শুধু মল্লবেলা গ্রাম পঞ্চায়েতের মানুষ নয়, সকল এলাকার মানুষ আসছে, কাশরাঙ্গা অঞ্চল থেকে শুরু করে এলাকার যত মানুষ আছে এই রাস্তাটার সংযোগস্থল কাশরাঙ্গা বাজার থেকে নিমতলা থেকে শুরু করে এদিকে হরিণঘাটা বাজার, এদিকে বিরোহী বাজার, পানপুর বাজার, প্রত্যেকটার সাথে সংযোগস্থল রয়েছে, যে কারণে মানুষের অত্যন্ত প্রয়োজনীয় রাস্তা ছিল, যেটা আমরা আজকে শুভারম্ভ করবো। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা রয়েছে এবং এই রাস্তার জন্য প্রায় বরাদ্দ হয়েছে, এটা আমাদের কাছে আরও একটি বাড়তি পাওনা। রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় 3,62,00,000 টাকা এবং এই রাস্তা বুঝতেই পারছেন আপনারা কী পরিমাণে হবে, কেমন হবে এবং এই ব্রিজটা যে ব্রিজটি আছে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই ব্রিজটি নির্মিত হবে। বিশেষ করে মাতপুর এলাকা যারা বাসিন্দা রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদেরও ঐকান্তিক প্রচেষ্টা ছিল, আপনাদের ঐকান্তিক সহযোগিতার কারণে আমাদের মোল্লাবেলিয়া অঞ্চলের প্রত্যেকের সহযোগিতা এবং নদিয়া জেলা পরিষদের যিনি আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছেন আজকে নদিয়া জেলা পরিষদের পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ মাননীয় দেবাশিস গাঙ্গুলি মহাশয়, আমরা প্রত্যেককে আজকে প্রত্যেককে আমরা আজকে সম্মান জানাই যে তাদের এই ঐকান্তিক প্রচেষ্টার কারণে আজকে রাস্তাটি শুভারম্ভ হচ্ছে। এখানে আমরা উপস্থিত হচ্ছি সকলে বকুলতলা থেকে কাশরাঙ্গা বাজার পর্যন্ত যে বহু প্রতীক্ষিত রোড, আমাদের সকলেরই একটা আশা ছিল শুরু হবে, সেটার উদ্বোধনের জন্য উপস্থিত হয়েছি। তো 2023 সালের অক্টোবর যখন জয়েন করেছিলাম তারপর থেকে এই ধরনের সমস্যাগুলো আসছিল এবং এখন মনে আছে ডিসেম্বর মাসে প্রথম আমি কথাবার্তা বলি SRD এর ইঞ্জিনিয়ার সাহেবের সাথে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাথে আমি কথাবার্তাগুলো বলেছিলাম যে এখানে প্রচুর লোকজন, প্রধান সাহেব বহুবার আমাদেরকে অ্যাপ্রোচ করেছিলেন, এলাকার লোকজনও বেশ কিছুবার গিয়েছিল, গিয়ে বলেছিল যে এখানকার অবস্থা খুব একটা ভালো নয়, কারণ এখানে একটা যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে প্রধান সাহেব এক্ষুনি বললেন সেই রাস্তাটা খুব বিপজ্জনক অবস্থায় ছিল। তো যাই হোক, সুতরাং আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে একটা সামান্য রিপেয়ারিং করে দিয়েছিলাম যাতে ওই জায়গা থেকে যাতায়াতের কোনো সমস্যা না হয়, কিন্তু সেটা তো একটা টেম্পোরারি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা আসল যে রাস্তাটা তৈরি হওয়ার দরকার সেটা আজ মানে আমি আসার পর থেকে এই বছরখানেক 1 বছর ক্লাস হতে চললো, আজকে গিয়ে হচ্ছে। তো খুবই মানে খুশি খবর সকলের কাছে
বহু প্রতীক্ষিত রাস্তাটা আজকে হচ্ছে। তো তাই জন্য WPSRDA-কেও অনেক আমি শুভেচ্ছা জানাবো যে তারা আমাদের যে পার্সুয়েশনটা ছিল ওটাকে ফলপ্রসূ করার জন্য অনেক ইনিশিয়েটিভ নিয়েছে। নদিয়া জেলা পরিষদের উদ্যোগে আজকে বহু প্রতীক্ষিত এলাকার মানুষের দাবি দাবা আর সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান হতে চলেছে। আগামীকাল থেকে হয়তো রাস্তার কাজ শুরু হবে। আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সাহেব বিশ্বরঞ্জন বাবু সবিস্তারে এই রাস্তা কি আছে না আছে, কিভাবে করতে হবে, এলাকার সমস্ত মানুষ কিভাবে সহযোগিতা করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত বলেছেন। বক্তব্য রাখার কিছু নেই। আমরা সত্যিই গর্বিত। আমাদের হরিণঘাটার ভূমিপুত্র নদিয়া জেলা পরিষদের পূর্ত পরিবহন কার্যস্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলী মহাশয় এখানে উপস্থিত হয়েছে, যার তত্ত্বাবধানে অক্লান্ত পরিশ্রমে আজকে খুবই সমস্যা ছিল। এর আগে ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন 35 লক্ষ টাকার একটা রিপেয়ার। আমাদের ডিস্ট্রিক্টে যখন মিটিং হয়, ভিডিও ম্যাডাম এখানে উপস্থিত আছে, দুটো রাস্তা বিশেষ করে উল্লেখ করতে, একটা এই রাস্তা আর একটা হচ্ছে কোপারসে। আমরা বারবার জেলা পূর্ত পরিবহনের কর্মদক্ষকে জানিয়েছি, যদিও তিনি এখানকার ভূমিপুত্র বিষয়ে অবগত ছিলেন। এই দুটো রাস্তা কোপারসের রাস্তা উদ্বোধন হয়ে গেছে কদিন আগে, আজকে আমাদের রাস্তা উদ্বোধন হচ্ছে। রাস্তার ব্যাপারে বলি, রাস্তার কিন্তু কাজ আজকে থেকেই শুভসূচনার মধ্যে শুরু হবে, কিন্তু কাজটা করার পিছনে কিন্তু সব থেকে বড় ভূমিকা হবে রাস্তার ম্যানেজমেন্ট। যে পিএইচই দপ্তর যে কাজ করছে রাস্তার উপর দিয়ে, পিএইচই দপ্তর যে পাইপটা লে করছে, পিএইচই দপ্তরকে ম্যাডামকে অনুরোধ করবো, পিএইচই দপ্তরকে তাড়াতাড়ি বলুন যে এই রাস্তার পিএইচই পাইপটাকে লে করে কমপ্লিট করেছে। পিএইচই দপ্তর যতদিন না আমাদের রাস্তার হ্যান্ডওভার না দেবে, রাস্তার পাইপটা লে যতক্ষণ না করবে, যা এবং পিএইচই দপ্তর যদি আমাদের রাস্তার কোনো ড্যামেজ করে থাকে তার ক্লেম আমরা পিএইচই দপ্তরে করবো, এবং সেইটাকে যতক্ষণ রক্ষণাবেক্ষণ না ঠিক এটা সুস্থভাবে না আসবে ততক্ষণ কিন্তু আমরা কাজটা শুরু করতে পারবো না। ম্যাডামকে অনুরোধ করবো এই বিষয়টা আপনি পিএইচই দপ্তরকে বলুন যে বলে রাস্তাটা যেন তাড়াতাড়ি আমাদের ছেড়ে দেয়। কিন্তু আমরা যখন কাজ শুরু করবো তখন কিন্তু পিএইচই দপ্তরকে কিন্তু রাস্তা কিন্তু কাটিং করতে আমরা দিতে পারবো না, কারণ রাস্তা কিন্তু 5 বছর মেনটেন্যান্সের পিরিয়ড থাকবে। রাস্তা কিন্তু দিল্লি থেকে মনিটরিং হবে, মনিটরিং টিম কিন্তু দিল্লি থেকে আসবে, এবং তারা কিন্তু কোয়ালিটি মনিটর চেক করবে। এই ব্যাপারটা ম্যাডামকে আমি জানিয়ে রাখি। খাদ্য রাস্তার কারণে কিন্তু ওখানে আর একটা সমস্যা রয়েছে, যেটা হচ্ছে ওই কালভার্টটা হবে। আমরা যদি এদিক থেকে কারখানা দিকে মুখ করি, বাঁদিকে যে পদ্ধতি কয়েকশো বিঘা চাষের জমি জলে জমে থাকে, ওখানে দুপাশে দুটো ছোট্ট ড্রেনগুলি যমুনার সঙ্গে কানেক্ট করে দেওয়া যায়, যেটা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের পয়সাতেই আমরা ভবিষ্যতে করে দিতে পারবো। কিন্তু এখন ব্রিজটা করতে গিয়ে যদি গ্রাউন্ড লেভেলটা উঁচু হয়ে যায় তাহলে কিন্তু ওই পদ্ধতির জলটাকে যমুনায় পাঠানো যাবে না। অতএব এই ব্রিজটা বা কালভার্ট যেটাই বলি না কেন আমরা এটা ইঞ্জিনিয়ার সাহেবকে অনুরোধ করবো, এবং দরকার হলে আজকে একটু যদি পরিদর্শন করে নেন, একটুখানি সময় দিয়ে আমি বুঝিয়ে দেখিয়ে দেবো যে গ্রাউন্ড লেভেলটা অনেকটাই ডাউন করতে হবে, নইলে ওই বিলের জলটা যমুনায় নামানো যাবে না। খুব ছোট্ট নদিয়া জেলা পরিষদের উদ্যোগে আজকে বহু প্রতীক্ষিত এলাকার মানুষের দাবি দাবা আর সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান হতে চলেছে। আগামীকাল থেকে হয়তো রাস্তার কাজ শুরু হবে। আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সাহেব বিশ্বরঞ্জন বাবু সবিস্তারে এই রাস্তা কি আছে না আছে, কিভাবে করতে হবে, এলাকার সমস্ত মানুষ কিভাবে সহযোগিতা করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত বলেছেন। বক্তব্য রাখার কিছু নেই। আমরা সত্যিই গর্বিত। আমাদের হরিণঘাটার ভূমিপুত্র নদিয়া জেলা পরিষদের পূর্ত পরিবহন কার্যস্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলী মহাশয় এখানে উপস্থিত হয়েছে, যার তত্ত্বাবধানে অক্লান্ত পরিশ্রমে আজকে খুবই সমস্যা ছিল। এর আগে ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন 35 লক্ষ টাকার একটা রিপেয়ার। আমাদের ডিস্ট্রিক্টে যখন মিটিং হয়, ভিডিও ম্যাডাম এখানে উপস্থিত আছে, দুটো রাস্তা বিশেষ করে উল্লেখ করতে, একটা এই রাস্তা আর একটা হচ্ছে কোপারসে। আমরা বারবার জেলা পূর্ত পরিবহনের কর্মদক্ষকে জানিয়েছি, যদিও তিনি এখানকার ভূমিপুত্র বিষয়ে অবগত ছিলেন।
এই দুটো রাস্তা প্রপাসের রাস্তা উদ্বোধন হয়ে গেছে কদিন আগে, আজকে আমাদের রাস্তা উদ্বোধন হচ্ছে। ইমার্জেন্সি হিসাবে ভিডিও ম্যাডাম টিম হরিণঘাটা আমাদের দেবাশিস এখানে আসেন, আমাদের ভিডিও ম্যাডাম আছেন, আইসি সাহেব চলে গেছেন। আমি অ্যাড্রেস করবো না। টিম হরিণঘাটা আমরা যে উন্নয়নের করবার জন্য যে বদ্ধপরিকর সাধারণ মানুষের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, টিম হরিণঘাটা হিসেবে আমরা কাজ করছি উন্নয়নের, সারা ব্লকে উন্নয়ন করবার জন্য। আমরা উন্নয়ন করে যাবো যেভাবে সারা পশ্চিমবঙ্গ দিবারাত্র পরিশ্রম করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও তিনি উন্নয়ন করে চলেছেন, একটার পর একটা উন্নয়নমুখী প্রকল্প দিয়ে চলেছেন বাংলার 10.5 কোটি মানুষের জন্য। আমরা সত্যি আপ্লুত, আমরা গর্বিত এরকম মুখ্যমন্ত্রীকে ঠিক তদ্রূপে আজকে আমরা গর্বিত। আমরা হরিণঘাটা উপযুক্ত যারা দেবাশিস গাঙ্গুলী মহাশয়কে পেয়ে তিনি নদিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পর নদিয়া জেলা সহ বিশেষ করে হরিণঘাটা তিনি যেভাবে একটার পর একটা রাস্তা সহ বিভিন্নভাবে জলের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা থেকে শুরু করে উন্নয়নের যে সকল প্রকল্প আছে সমস্ত প্রকল্প কোথাও কোনো বাকি হচ্ছে না, তার দৃষ্টি গোচরে আছে। সমস্ত হরিণঘাটা ব্লকের উন্নয়ন কিভাবে করা যায় আমরা দাঁড়িয়ে জানানোর আগে আমরা কোনো কিছু বলতে গেলে তার আগে আমাদেরকে বলে ব্যবস্থা করতে হবে, ওখানে জলের ব্যবস্থা করতে হবে, লাইটের ব্যবস্থা করতে হবে। শুরু করতে পেরেছিলাম, তো তার ফলে আমাদের প্রয়োজনীয়তাটা একসাথে অনেকগুলি কাজ আমরা করতে শুরু করেছি। শান্তিপুরে কাজ আছে, আমাদের দেহর্ত গরিবপুরে কাজ আছে। তো এই কাজগুলির ক্ষেত্রে টেকনিক্যাল যে বিষয় সেটি বিশ্বরঞ্জন বাবু বলেছেন, নিশ্চিতভাবে বলতে পারি ভিডিও ম্যাডাম বলেছেন। আমি এসে তো সভাপতি সাহেবের কথা শুনলাম, নারদাও বলছিলেন আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ, নতুন করে কিছু বলা নেই। আমি শুধু এইটুকু বলবো যেটা ভাই সম্রাট আমাদের প্রধান বলেছেন, আপনাদের অবগত করে যে কল্যাণ সংঘ থেকে ঘেটুগাছি যে রাস্তাটি, সেই রাস্তাটি আমরা যথেষ্ট ভূমিকা নিয়েছি, উদ্যোগ নিয়েছি। আগে থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া বা কথা দেওয়ার জায়গায় রাজনীতি করি না, কাজ করি না। যখন আপনাদের সামনে বলবার সময় হবে তখন ঠিক এইভাবে বকুলতলায় আসবো, রাস্তার উদ্বোধন হবে। এটি নিশ্চয়ই আমরা এর আগের মাসে জানুয়ারি মাসে যে কর্মসূচি করলাম, আমরা হরিণঘাটার 4টি রাস্তার উদ্বোধন আমরা করেছিলাম। সেদিনকেও কিন্তু বলিনি যে 1 মাস পরে বকুলতলা থেকে কাষ্টডাঙ্গার রাস্তার বরাদ্দ আমরা গড়ে আনতে পেরেছি এবং সেটি আমরা খুব দ্রুততার সাথে শুরু করব। যতক্ষণ না কাজটা করতে নামছি মাঠে অর্থাৎ জায়গায় যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কথা দিই না, বলি না। আমার ভালো লাগা এটি যে জনপ্রতিনিধি হিসাবে সম্রাট তার দায়িত্ব পালন করেছেন, এই কথাটি বলেছেন, এটা আমাদের কাছে প্রাপ্তি। ভাই কামাল উদ্দিন মন্ডল দীর্ঘদিন থেকে বলছেন আমাকে, আমার বন্ধু বিশ্বজিৎ দেব তিনি বারবার করে বলেন, আরো অনেকে। তো কাজে কাজে বিষয়টি এখন বলবো না, খুব তাড়াতাড়ি আশা করি আপনাদেরকে সুসংবাদ জানাতে পারবো। তখন জানাবো আবার এরকম